সিফাত, রিফাত আর শাহরিয়া ৩ বন্ধু মিলে ঠিক করল এবার গ্রীষ্মের ছুটিতে তারা সেন্ট মার্টিন যাবে। যেই ভাবা সেই কাজ। টিকিট কাটা হল, হোটেল বুক হল, আর ব্যাগ গোছানো তো হয়েই গেল। প্রথম দিন সেন্ট মার্টিন পৌঁছেই তারা মুগ্ধ। নীল জলরাশি আর নারকেল গাছের সারি দেখে তাদের মন জুড়িয়ে গেল। বিকেলে সবাই মিলে সেকতে হেঁটে বেড়াল, সূর্যাস্ত দেখল আর অনেক ছবি তুলল। শাহরিয়া, যে একটু শান্ত স্বভাবের, সে মুগ্ধ হয়ে ঢেউ দেখছিল আর রিফাত ছিল তার উল্টো, সবচেয়ে বেশি চেঁচামেচি আর লাফালাফি সেই করছিল। আর সিফাত, সে তো ক্যামেরায় সব মুহূর্ত ধরে রাখতে ব্যস্ত। পরের দিন সকালে তারা ডাব খেল, তারপর স্পিড বোটে চড়ে ছেড়া দ্বীপের উদ্দেশ্যে রওনা দিল। পথে সিফাত দেখল একটা ডলফিন লাফিয়ে উঠল। সে তাড়াতাড়ি ছবি তোলার জন্য ক্যামেরা বের করল, কিন্তু ততক্ষণে ডলফিন আবার অদৃশ্য। ছেড়া দ্বীপে পৌঁছে তারা দেখল চারিদিকে ছোট ছোট পাথরের মেলা। রিফাত একটা বড় পাথরকে টেনে সারানোর চেষ্টা করছিল, আর শাহরিয়া তাকে বোঝাল যে এটা প্রাকৃতিক সৌন্দর্য, নষ্ট করা ঠিক নয়। দুপুরে তারা স্থানীয় একটি হোটেলে সামুদ্রিক মাছ দিয়ে ভরপেট খেল। খাওয়া শেষে সেকতে বসে গল্প করছিল, আর হঠাৎই রিফাত দেখতে পেল একটি কচ্ছপের বাচ্চা বালির ভেতর থেকে মাথা বের করছে। ৩ বন্ধু খুবই উত্তেজিত হয়ে উঠল। তারা সাবধানে কচ্ছপটিকে দেখল, কারণ কচ্ছপের বাচ্চা খুবই বিরল। সিফাত ভিডিও করল, আর শাহরিয়া বলল, আমাদের এদের রক্ষা করা উচিত গি। সন্ধ্যার সময় তারা হোটেলে ফিরল। বারান্দায় বসে তারা দিনের ঘটনাগুলো নিয়ে আলোচনা করছিল। রিফাত বলল, এই সেন্ট মার্টিন ট্রিপটা আমার জীবনের সেরা। সিফাত আর শাহরিয়াও তার কথায় সায় দিল। পরের দিন সকালে মন খারাপ নিয়েই তারা সেন্ট মার্টিনকে বিদায় জানাল। ফিরতি পথে তারা প্রতিজ্ঞা করল, পরের ছুটিতে তারা আবার আসবে এই সুন্দর দ্বীপে। তাদের স্মৃতিতে সেন্ট মার্টিন কেবল একটি দ্বীপ নয়, হয়ে রইল বন্ধুত্ব আর অ্যাডভেঞ্চারের এক অবিস্মরণীয় গল্প। কেমন লাগল এই গল্পটা? আরও কোনো গল্প শুনতে চাও?